আর্থিক সমস্যাটা রামকৃষ্ণ মিশন দেখছে, কিন্তু এখনকার নতুন একটা বাধা হয়েছে, সেটা মোবাইল ফোন। মা বাবাকে দেখতে হবে যে ছেলেরা যেন নিজেদের আনন্দ মেটানোর জন্য শুধু শুধু সময় নষ্ট না করে মোবাইল ফোনে। যদি ওদের পড়াশোনার ব্যাপার থাকে তাহলে ওরা মোবাইল ফোন ব্যবহার করবে, তাছাড়া যদি ওরা ব্যবহার করতে চায় তাহলে নির্দিষ্ট একটু সময় দিয়ে ওদিকে দিতে হবে, সেই সময়টা শুধু ওরা মোবাইল ফোন ব্যবহার করবে, তাছাড়া মোবাইল ফোন ওদের হাতে দেওয়া চলবে না। এটা অনেক মা বাবাই এটা দেখে না, সারাদিন হয়তো ছেলেটার কাছেই মোবাইল ফোন রয়েছে, সে যা পারছে করছে, চলছে। এই মোবাইল ফোনটা আপনাদেরকে নিজেদের হাতে রাখতে হবে এবং দরকার মতো ওদিকে দিতে হবে। তারপরে হচ্ছে টাকা পয়সাও আপনাদের হাতে থাকবে এবং খুব দরকার না হলে ছেলে মেয়েদের হাতে দেবেন না, কারণ এরা তো বাচ্চা, এরা এখনো ঠিক মতো জানে না তার ব্যবহার কিভাবে করতে হবে, সেইটুকুই ব্যবহার করতে হবে। আর একটু হচ্ছে যে আপনি পড়াশোনা জানুন না জানুন, ছেলেটাকে পড়াতে বসান। সকাল সন্ধ্যে ছেলেটা পড়তে বসছে কিনা সেটা একটু দেখুন। আপনি হয়তো বলবেন আমি তো কিছু জানি না, ও কি পড়ছে। জানতে হবে না, শুধু দেখুন যে ও কালকে কোন পাতাটায় পড়ে এলো, পরের দিন কোন পাতাটায় পড়ছে এবং সে ঠিক পড়ছে কিনা। আর তার জন্য একটু সময় দিতে হবে। আপনি রান্না করছেন, ছেলেকে নিয়ে বা মেয়েকে নিয়ে পাশে বসুন, যে তুই আমার পাশে বস, পড়াশোনা কর। আপনি রান্না করছেন বা ঘরের কাজ করছেন, ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে, এইটা যেন না হয়। ওদিকে অন্তত সকাল সন্ধ্যে পড়তে বসান, যেন ওই অভ্যাসটা তৈরি থাকে। দেখবেন তারপর ধীরে ধীরে বাকিটা হয়ে যাবে। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না, আমার এই ছোট্ট কয়েকটা কথা আমি বলে দিলাম। পূজনীয় মহারাজকে অনেক ধন্যবাদ, প্রণাম। আমি এবার প্রীতেশ বাবুকে অনুরোধ করব, ওখানে জিনিসগুলি রাখা আছে একটু দেখাতে, আমরা মহারাজকেও দেখাবো বাচ্চাদের কি দেওয়া হচ্ছে। আমরা দিচ্ছি প্রতির মাধ্যমে স্কুল ব্যাগ দিচ্ছি, খুব সুন্দর একটি স্কুল ব্যাগ প্রত্যেকে পাচ্ছে, দেখে নাও। আর তার সাথে খুব সুন্দর কোয়ালিটির একটি ছাতা, তোমাদের বর্ষাকাল আসছে, ছাতা খুব প্রয়োজন হবে। তার সাথে দেওয়া হচ্ছে খাতা, এক্সারসাইজ বুক, 8টি এক্সারসাইজ বুক দেওয়া হচ্ছে, বাংলা 2টি আর অঙ্ক বা সাদা হচ্ছে প্রায় 6টি। আর তার সাথে বই আছে, আমার ভারত অমর ভারত, সবার স্বামীজি এবং আত্মবিকাশ, আরেকটি বই আছে, ওইটা কি জানো, আরেকটি আদর্শ ছাত্র জীবন। এই বইগুলি তোমরা সবসময় পড়বে, এগুলি তোমাদের উৎসাহ দেবে চিরদিন। যে গল্পটি আমি বলেছিলাম সেই রকম সবসময় তোমরা উৎসাহ পাবে। আর তার সাথে রয়েছে এখানে ইনস্ট্রুমেন্ট বক্স নেই, এটা বড়দের। ইনস্ট্রুমেন্ট বক্স বা জ্যামিতি বক্স ছোটদের দেওয়া হচ্ছে 14 জনকে। তাছাড়া আছে পেন্সিল আছে, পেন আছে 6 পিস বা পিস করে। আর ঠাকুরমা স্বামীজির ছবি রয়েছে, তোমরা ছবিটা নিজেদের পড়ার টেবিলে রাখবে। আর তার সাথে আমাদের স্কলারশিপ রয়েছে। স্কলারশিপ আমরা কতটা দিচ্ছি সেটাও আজকে এখনই আমি ঘোষণা করছি। ক্লাস 6 কে আমরা 1200 টাকা দিচ্ছি, ক্লাস 7, 8 কে 1500 করে, আর 9 কে 1800, ক্লাস 10 কে আমরা 2000 টাকা দিচ্ছি, আর ক্লাস 11, 12 কে আমরা 2500 দিচ্ছি। আর গ্র্যাজুয়েশন যারা করছে বা শুরু করবে তাদেরকে এই সব উপহার তাদের আছে আমি শুনলাম, সেজন্য তাদেরকে এককালীন শুধু ক্যাশ 3500 টাকা তাদের দেওয়া হচ্ছে। এটি তাদের লেখাপড়ায় সহযোগিতা করবে। আর যেহেতু তারা এটা মিড সেশন, ওদের খুব একটা বইপত্রের প্রয়োজন নেই বা খাতাপত্রের প্রয়োজন নেই, সেটা শুনে আমরা তাদেরকে বেশি করে আমরা অর্থ সাহায্য করছি। তো এবারে আমি পূজনীয় মহারাজকে অনুরোধ করব 1-2টি বাচ্চাকে
এই উপহারগুলি একটু তুলে দেওয়ার জন্য। এখানে 1 নম্বর রয়েছে, মহারাজকে একটু সহযোগিতা করতে হবে। পল্লবী মুন্ডা, পল্লবী চলে এসো। মহারাজ পল্টুবাবু একটু এসে একটু সহযোগিতা করুন। আর এখানে ওই স্কলারশিপগুলো রয়েছে, সাইডে একটা সাইডে পরপর আছে, একটা একটা করে দেবে। এসো একটু সবাই করতালি দিয়ে মহারাজকে আজকে খুব আনন্দের দিন। আমরা স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাসী। আমরা মনে করি শিবজ্ঞানে জীব সেবার আদর্শে কাজ করছি আমরা। এইসব ছোট ছোট বাচ্চা, এদের প্রত্যেকের মধ্যেই সেই ভগবান রয়েছেন, সেই ঈশ্বর রয়েছেন। তোমাদেরকে সহযোগিতা করতে পেরে আমরা নিজেরা ধন্য হচ্ছি, এটাই আমরা মনে করি। তোমাদের মধ্যে সেই ভগবান আমাদের সেবা গ্রহণ করুন। পল্লবী মুন্ডাকে উপহার তুলে দিচ্ছেন শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি, আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং রামকৃষ্ণ মিশন শিবরামপুর গ্রামের সম্পাদক অনন্তানন্দজি। এই ব্যাগের মধ্যে সবকিছু রয়েছে, ভারী ব্যাগ। আরো একবার হাততালি। এবারে মধুমিতা সরকারকে আমি বলতে বলছি, মধুমিতার মাও আসবে। হ্যাঁ, দুজনেই এসো। মধুমিতার মাও চলে এসো। মধুমিতাও 6-এ পড়ে, কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। এরা অনেক গভীর গ্রামে থাকে, ঝাউতলা কলোনি। এখান থেকে প্রায় 15 কিলোমিটারের বেশি এদের বাড়ি। হ্যাঁ, তো মহারাজ উপহার তুলে দিচ্ছেন। একটু ছবি নিতে হবে, ভিডিও নিতে হবে। এরপরে প্রিয়াঙ্কা সর্দার, একটু সাইডে সরে যাও, তাহলে ছবিটা আসবে। হ্যাঁ, মহারাজকে প্রণাম করো। ওর মাও এসেছে। এবার প্রিয়াঙ্কা সর্দার এসেছো, প্রিয়াঙ্কা চলে এসো। প্রিয়াঙ্কার মা বা বাবা কে এসছে, চলে এসো তাড়াতাড়ি। ছাত্রকে ডাকলে গার্জিয়ান উঠে আসবে তাড়াতাড়ি। আজকে আমরা ধন্য কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনারা এত দূর থেকে এসেছেন। আপনাদের মাধ্যমে ঠাকুর মা স্বামীজি আমাদের এই সেবা, এই পূজা গ্রহণ করুক, এই ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা। মহারাজ আমাদের আশীর্বাদ করুন। রাজা মহারাজের এই পবিত্র জন্মভূমিতে এই ছোট্ট উপহার তুলে দিচ্ছেন শ্রীমৎ স্বামী অনন্তানন্দজি মহারাজ। ক্লাস 6-এ পড়ে। প্রিয়াঙ্কা সরকার উপরে আসবেন। সৌম্যদীপ সরকার, সৌম্যদীপের গার্জেন চলে এসো। সৌম্যদীপ সরকার, মহারাজ উপহার তুলে দিচ্ছেন। এবারে সৌম্যদীপ আসছে মুচিখোলা থেকে। মুচিখোলা অনেক দূর না, নতুন পাড়া থেকে অনেক দূর মুচিখোলা। এরপরে রাখি ওরাও, তোমার গার্জেন কোথায়? তাড়াতাড়ি এসো। তারপরে সোহম মুন্ডা চলে আসবে। সোহম এসছে তো, গার্জেন নিয়ে ওখানে চলে এসো লাইনে। এই অর্থ সাহায্য তোমাদের প্রদান করা হচ্ছে, এটি লেখাপড়াতে তোমরা খরচ করবে। তোমরা, আমরা শুনেছি তোমাদের স্কুল অনেক দূর, তোমরা স্কুলে যেতে পারো না, তোমাদের গাড়ি ভাড়া দেওয়ার জন্যে তোমরা অনেকে সেই সমস্যাগুলোতে থেকে যুদ্ধ করছো। আমরা সামান্য একটু সহযোগিতা করছি তোমাদের ব্রতির মাধ্যমে। আজ ব্রতির প্রতি আমরা অসম্ভব কৃতজ্ঞতা প্রকাশ করি। তারা এই শুভ কর্মযজ্ঞে অংশ নিয়েছেন, তাদের কল্যাণ কামনা করি। তাদের যারা আসতে পারেননি তাদের জন্য মঙ্গল কামনা করি। এরপরে সুভদ্রা মুন্ডা ক্লাস 7। এবার আমি মহারাজের সামনেই ব্রতির যিনি আজকে মূল উদ্যোক্তা আমাদের প্রীতেশ বাবু, উনি উপহারটা তুলে দেবেন মহারাজের সামনে। মহারাজ, আমাদের প্রীতেশ বাবু উপহার তুলে দিচ্ছেন। ছবি তুলো, নিয়ে নাও প্রীতেশ বাবুর কাছ থেকে। ক্লাস 7-এ পড়ে।
1500 টাকা, তার সাথে এই সমস্ত উপহার সামগ্রী। ব্যাগের মধ্যে সব রয়েছে। সুভদ্রার দিদিমা, ওর বোধহয় মা বাইরে থাকে না, মা বাবা এর বাইরের রাজ্যে যা কাজ করে, খুব কষ্ট করে পড়াশোনা করছে। সুভদ্রার পরে পল্লবী সর্দার, ও ঝাউতলা থেকে এসেছে। পল্লবীকেও প্রীতেশ বাবু উপহার তুলে দেবেন। পল্লবীর পরে মৌমিতা চলে এসো, গার্জেন চলে এসো। মৌমিতা উপহার তুলে দিচ্ছেন ব্রতির সংগঠনের পক্ষ থেকে প্রীতেশ বাবু। এরপরে আমি আমাদের মহারাজ, নীলাদ্রি মহারাজ উপস্থিত আছেন, মহারাজকে অনুরোধ করব একটু উপহার তুলে দেওয়ার জন্য। ক্লাস 8-এ সুপ্রিয়া সর্দার, এবার মহারাজের কাছে একটু এগিয়ে দিতে হবে। মহারাজ ওদিকে চলে যাচ্ছেন, বা সুপ্রিয়া আসেনি, তবে সানিয়া সর্দার চলে এসো, নতুন পাড়া থেকে সানিয়া সর্দার। তারপরে দেবাশিস মুন্ডা হারাকুনি। হ্যাঁ, সুপ্রিয়া সর্দার আসেনি, হ্যাঁ, ওটা রেখে দিতে হবে। খামটার ভিতরে ঢুকিয়ে রাখা যেতে পারে, বিশেষ কারণে আসতে পারিনি, আমরা পৌঁছে দেব উপহার। দেবাশিস, সানিয়া নিয়েছো? সানিয়া নাও, নিয়ে নাও, উপহার নিয়ে নাও। একটা ভিডিও তোলা যেতে পারে। দেবাশিস 8-এ পড়ে। মহারাজ আজকের এই সুন্দর অনুষ্ঠানে এসেছেন, আমরা খুবই আনন্দিত। তোমরা সবাই একটু হাততালি দিয়ে দাও মহারাজের জন্য, নীলাদ্রি মহারাজের জন্য। আমরা অনেক আশীর্বাদ প্রার্থনা করি নীলাদ্রি মহারাজের কাছেও। এরপরে আসবে অনুশ্রী সর্দার, ক্লাস 9। অনুশ্রী সর্দার, তারপরে শুভময় মুন্ডা, 9-কে 1800 করে দেওয়া হচ্ছে। তার সাথে খাতা, বই পত্র ইত্যাদি তুলে দেওয়া হচ্ছে। পরের বছর আমরা কি করব আমরা এরপরে আলোচনা করব আরেক খানিকক্ষণ পরে। এখন মহারাজদের আমরা ছেড়ে দেব, তারপরে আমরা আরেকটু আলোচনায় যাব। এবার আচ্ছা, মহারাজ একটু বসুন, ওরা একটু ছবি তুলবে। আচ্ছা, ওইটা দিয়ে দিই মহারাজ, একটা বাকি আছে। আমরা আমাদের প্রতি সংগঠনের পক্ষ থেকে যারা এসেছেন মহারাজের সাথে একটা ছবি তুলবেন, তারপর মহারাজ প্রসাদ পেতে যাবেন। আমাদের সময় হয়ে গেছে, জোরে হাততালি। আচ্ছা, আপনারা একটু পাশে দাঁড়িয়ে পড়ুন, ওই ছবি। সবাই জিনিসপত্র ওখানে থাকবে, সবাই উঠে যাবে, সামনে বসো। জিনিসপত্র নিয়ে আসুন।
এই সবাই হাস হা করে ওঠ। সবাই খামটা হাতে তোল। হ্যাঁ ওইরকম খামটা, মুখ না, মুখ না, বুকের কাছে, বুকের কাছে, বুকের কাছে। হা হা ওরা পেলেও খুশি, না পেলেও খুশি। এবার যে পজিশনে ছিলে তোমরা চলে যাও। আস্তে আস্তে বসে আচ্ছা, মহারাজ দুটো কথা বলবেন, আপনারা একটু শুনুন। গার্জিয়ানদের একটু অনুরোধ করবো, দেখুন এটা তো আমরা মিশন দিচ্ছি, আপনাদেরই চেষ্টা করে আপনাদের কাছ থেকে ভিক্ষা নিয়ে আপনাদেরই দিচ্ছি। আবার আপনারা চেষ্টা করবেন যে আপনাদের এই যে সংস্থাটা সেবার আর তার যে সঙ্গে যে সমস্ত আনুষঙ্গিক কর্ম সব যাতে ঠিকভাবে চলে, আপনারা নিজেরা সবাই মিলে সাহায্য করবেন, এইটুকু প্রার্থনা আমার। খালি সাধুরা দিয়ে গেল বা হয়ে গেল কাজ, এরকম নয়। আপনারা যদি কোনো জায়গায় কমতি থাকে আপনারা সকলকে বলবেন যে ভাই এরকম হচ্ছে না, আর একটু করা ভালো হবে, মহারাজদের সঙ্গে কথা বলবেন। আশা করব আপনারা এই যতগুলো সংস্থা আছে তার মধ্যে এক নম্বর অবস্থানে আপনারা থাকতে পারবেন। জয় ঠাকুর, জয় অসংখ্য ধন্যবাদ। আমরা জয় ধ্বনি দিই। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাই কি জয়, জয় স্বামী जी महाराज जी की जय, जय गंगा माई की जय, जय राजा महाराज जी की जय। মহারাজকে হাত জোড় করে সবাই আমরা প্রণাম জানাবো। আমরা ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় নীলাদ্রি মহারাজকেও আমরা প্রণাম জানাই। ভালোভাবে থাকবে তো, থাকবে না, ভালোভাবে চলবে কিনা আপনারা আপনাদের জিনিস আপনারাই কিন্তু নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। আশা করবো ঠাকুর আপনাদের সাহায্য করবে, ঠাকুর আপনাদের আশীর্বাদ। মহারাজকে আবার আমরা প্রণাম জানাই। ব্রতী স্বেচ্ছাসেবী সংগঠন সব মিলিয়ে 60,000 টাকা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তো আমাদের শিক্ষক সুজিতদা, আমাদের শিক্ষক চিরঞ্জিত, ওদেরও অক্লান্ত পরিশ্রমের মধ্যে নিহিত আছে। একটি অনুষ্ঠান করা অত সহজ নয়। আমরা মার্কেটিং বিভিন্ন, এমনকি কলকাতা থেকেও কিছু জিনিস এসেছে যাতে আমরা একটু সস্তায় তোমাদের একটু বেশি জিনিস দিতে পারি। তো এর জন্য অনেক পরিশ্রম লাগে, অনেক চিন্তা ভাবনারও প্রয়োজন হয়। এবারে আর একটু অনুষ্ঠান আছে। আমরা মহিম স্যারকে একটু ডেকে নেব। আচ্ছা, আমাদের আর একটু ডিস্ট্রিবিউশন রয়েছে, আমরা একটু করে নেব।
পরে রেডি থাকবেন সঙ্গীতা মুন্ডা। সঙ্গীতা মুন্ডা এবং সঙ্গীতা মুন্ডার গার্জিয়ান রেডি থাকবেন। সীতা মুন্ডা অ্যাবসেন্ট আছে, সীতার ব্যাগে খামটা রেখে দিতে হবে। এর নাম সঙ্গীতা মুন্ডা। পরবর্তী সঙ্গীতা মুন্ডা 17 নম্বর সিরিয়াল। এরপরে রেডি থাকবে সমর কুমার মুন্ডা। সমর এবং সমরের অভিভাবক চলে আসুন। সমর ক্লাস 11-এ পড়ে, এদের 2500 টাকা করে দেওয়া হচ্ছে। এরপরে রেডি থাকবেন বিনোদ এবং বিনোদের গার্জিয়ান। এবার বিনোদ, এরপরে এলো ক্লাস 11 বিনোদ মুন্ডা। এরপরে রেডি থাকবেন রানী মুন্ডা, হারানিগিরি থেকে এসেছে রানী মুন্ডা এবং রানী মুন্ডার গার্জিয়ান। এরপর 20 নম্বর সিরিয়াল রানী মুন্ডা। রানী মুন্ডারটা কোথায় ওই টেবিলে আছে? 20 নম্বর সিরিয়াল। এরপরে রেডি থাকবে অনিন্দিতা মুন্ডা। ও গ্রাজুয়েশন করছে 4th সেমিস্টার। তারপরে তৃষা দাস, ও গ্রাজুয়েশন 1st সেমিস্টার। দুজন রেডি থাকবে। রানীকে আমাদের মহিম স্যার উপহার তুলে দেবেন। ওটা তাদের ওটা থাক বাইরে পরে ওটা স্কলারশিপ এবং উপহার সামগ্রী তুলে দিচ্ছে। ঠিক আছে আচ্ছা, এরপরে আরো আছে অসুবিধা নেই। পরে অনিন্দিতা মুন্ডা চলে আসবে। হ্যাঁ, হয়ে গেছে। অনিন্দিতাকে আমরা স্কলারশিপ তুলে দেবো অনেক টাকা, 3500 টাকা স্কলারশিপ মহিম স্যার ওর হাতে তুলে দেবে। তো আরো অনেক দূরে এগিয়ে যাক, অনেক বড় হোক এই প্রার্থনা। তবে একটাই অনুরোধ, এই অর্থটা কিন্তু শুধু পড়াশোনার জন্য খরচ করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবে, শুধুমাত্র লেখাপড়ার জন্য খরচ করতে হবে। এবার আসবে তৃষা দাস। তৃষার সই নেই কেন? তৃষা চলে এসো। তৃষা এবার উচ্চ মাধ্যমিকে প্রায় 80% পেয়েছে। তৃষা 80%। তো বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে। তৃষা আমাদের স্যারের মেয়ে, আমাদের সুজিত স্যারের মেয়ে। আচ্ছা, বাবা মেয়ের হাতে উপহার তুলে দিচ্ছে। এর মতো সুন্দর দৃশ্য আর কি হতে পারে? জয় হাত। খুব সুন্দর। সবাইকে আবার শুভেচ্ছা জানাই, ভালো থাকবেন। এবারে কি নিয়ে অনার্স করবি?
আচ্ছা, পরে আমরা ওদের সাথে আলাদাভাবে কথা বলবো। তোমরা একটু বসে পড়ো সবাই। এবারে আমি একটু জিজ্ঞাসা করব, সবাইকে একটু আসন গ্রহণের অনুরোধ জানাই। মহিম স্যারকে একটু ওখানে হেল্প করতে হবে। তোমাদের যে অনিন্দিতা মুন্ডা, তুমি একটু উঠে দাঁড়াও। তোমার উঠে দাঁড়াও ওখানে, থাকো। তোমার খাতাপত্র কিছু লাগবে? আচ্ছা, ওকে ওই বড় খাতা আছে নাকি দেখো তো, কয়েকটা ওর হাতে তুলে দাও। আর তোমাদের ড্রয়িং ছবি আঁকো কারা কারা? ছবি আঁকার খাতা চাই? যাদের চাই উঠে দাও। ছবি আঁকে কারা? ছবি আঁকার খাতা যাদের চাই। যারা ছবি আঁকে তারাই কিন্তু নেবে, হ্যাঁ? যদি যারা ছবি আঁকে, কেন নিয়ে নষ্ট করবে না। তোমাদের একটা করে ছবি আঁকার খাতা দেওয়া হবে। আচ্ছা, আগে অনিন্দিতা চলে এসো। অনিন্দিতা বড় খাতা কি আছে না? সবই ওই খাতা আছে। হ্যাঁ, দাও, যে কটা মনে হয় দাও। কটা লাগবে দেখো, আরো দাও। অঙ্ক খাতা আরো দাও, ছটা দাও, ছটা। আরো দুটো দাও, ওদের হাত থেকে ভালো। অঙ্ক খাতা আরো দুটো দিয়ে দাও। আচ্ছা, আর পেন গুলো আছে? পেন লাগবে? পেন দাও, যে কটা লাগবে দাও। বা দুই রকম। আচ্ছা, এবারে তৃষা চলে এসো। তোমার জন্য দুটো একটা বই আছে। তৃষাকে বইগুলো তুলে দিতে হবে। চলে এসো সামনে, চলে এসো। স্বামীজির বই রয়েছে, ঠাকুরের বই রয়েছে, মায়ের বই রয়েছে। এগুলো তোমাদের উৎসাহ দেবে, সবসময় এগুলো পড়বে। ওই বইটা একটা করে দিতে হবে, আরেকটা বই ওকে দেওয়া হবে না? ও অনিন্দিতাকে আরেকটা বই দিতে হবে। ওই বইটা অনিন্দিতাকে দিতে হবে, ওটা দেওয়া হয়নি মনে হচ্ছে। অনিন্দিতা আরেকবার এসো, তোমার আরেকটা বই পাবে। আচ্ছা, ড্রয়িং খাতাগুলো লাইন দিয়ে চলে এসো। তোমার নিয়ে একটা করে ছোট্ট আয়ুষ, ওকে একটা ড্রয়িং খাতা দেওয়া হচ্ছে। এবার তোমরা ক্লাস 6 চলে এসো। ক্লাস 6 চলে এসো। যারা ড্রয়িং খাতা নেবে চলে এসো।